ভাই, কারা কারা এই নরপিশাচের ফাঁসি চান? অবশ্যই ভিডিওটা শেয়ার করলে বুঝবো যে আপনারা অবশ্যই সত্যিকার অর্থে এই নামিসার হত্যার বিচার চান এবং সারা বাংলাদেশ, সারা পৃথিবীর জনগণ রীতিমতন এই ভিডিওটা দেখেছে এবং বড় বড় অভিনেতারা পর্যন্ত তারাও কথা বলেছে, মুখ খুলেছে এবং সারা বাংলার জনগণ এবং ব্যতীত বুকের ভিতরে অনেক কষ্ট ব্যথা পেয়েছে এই ঘটনা হওয়ার পর। এবং আমার নিচে ছবির স্ক্রিনে দেখুন, ছবির স্ক্রিনে দেওয়া আছে, ভিডিওর স্ক্রিনে ছবি দেওয়া আছে, দেখুন এই নরপিশাচের কত মানুষ, অহরহ মানুষ, 18 কোটি মানুষ আর এছাড়াও অনেক সারা বিশ্বের মানুষই চাচ্ছে এই বিচার কার্যকর হোক। আমরাও চাই এই সোহেল রানার তার ফাঁসি হোক। যদি এটা ফাঁসি কার্যকর না হয় তাহলে আমার বাংলাদেশ জনগণ এবং যাদের কন্যা সন্তান তারা কখনোই এই বাংলার জমিনে বুকে বাঁচতে পারবে না। তারা অল্প দিনের বয়সের মধ্যেই তারা ধর্ষণ হবে। ফলে কি হবে, আমাদের নতুন প্রজন্মের যে সন্তানগুলো, মেধাবী সন্তানগুলো এইভাবে নরপশুদের হাতে ধর্ষণ হয়ে আমাদের বাংলার বুকের থেকে হারিয়ে যাবে। অতএব এখনই সময় এদের ফাঁসি চাই এই বলে স্লোগান দিয়ে আমাদের সবাই একত্র হয়ে সব জনগণ ভাইয়েরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা রাস্তা নেমে ফাঁসির যদি আমরা গর্জে তুলব, ফাঁসি চাই এই কথা বলেই যদি আমরা স্লোগান দিতে পারি, অতএব আমাদের মেধাবী যেই ছেলেপেলেরা অল্প দিনে হয়তো বা তারা হারাবে না। দেখুন আমাদের নীতিমতন যে সময় আওয়ামী লীগ সরকার ছিল, জানেন আপনার সরকার নীতিমতন চেঞ্জ হয়, সেই সরকার আওয়ামী লীগ থাকতে অনেক আমাদের ছোট ছোট ফুলের মতন শিশুগুলো খুব মেধাবী ছিল। তারা হয়তোবা বাংলা জমিনে বেঁচে থাকলে হয়তোবা ভালো কিছু করতে পারতো, এমনও হতে পারতো তারা বিজ্ঞানী হতে পারতো বা বাংলাদেশের উজ্জ্বলতা মুখে নিয়ে যেতে পারতো। কিন্তু সেটা কিছু হায়নাদের কারণে হয়ে ওঠে না। আমাদের মা বোনদের বুকের থেকে এইভাবে সন্তানগুলো হারিয়ে যাচ্ছে। আপনারা কি চান এইভাবে হারিয়ে যাক আপনাদের ছোট মেধাবী ছাত্রী বা মেধাবী সন্তানগুলো? দেখুন আজকে যেই বাবার সন্তান হারালো, সেই সন্তান তো আমারও সন্তান, সেই সন্তান তো আপনারও। তো অতএব বুকের ব্যথা চাপা রেখেও হয়তোবা আমার কিছু করার নেই, কিন্তু হয়তোবা আমি মুখ খুলে সত্য কথা বলতে পারবো। এবার এই ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দেওয়া, সবসময় সন্তানদের আপনারা অনেক সময় সেফ দিয়ে রাখার চেষ্টা করবেন, কেননা সন্তানদের এইভাবে একাকিত্ব না ছাড়ে। কেননা এখন এটা দুঃখের সাথে বলা লাগে, কেন আমাদের সন্তানের কোনো নিরাপত্তা বলতেই নেই। এখন আমার সন্তানকে আমি যদি দোকানে পাঠাই, বাজার ঘাটে পাঠাই বা যে কোনো কাজের ক্ষেত্রে পাঠাই, সেখানেও আমাদের ভয় থাকে, আতঙ্ক থাকে। এই সমস্ত সন্তানদের বাবাদের সবসময় টেনশন থাকে, হায় আমার বাচ্চার কী না হলো, এই না বুঝি আমার বাচ্চার ধর্ষণ হয়ে গেল, ধর্ষিত হয়ে তার মনে গলা কাটা পড়ল। কেননা অনেক নরপশু আছে ধর্ষণ করে ফেলে রেখে যায়, অনেক কিছু নরপশু আছে তারা ধর্ষণ করে সাথে সাথে তাদেরকে দেহটা আলাদা করে দেয়। এই সমস্ত নরপশুদের বাংলা জমিনে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এদেরকে যেখানে পাবেন সেখানে দোতাপিটা করে সেই জায়গায় মৃত হ্রাস করে দেবেন। কেননা আমাদের মেধাবী সন্তানগুলো এইভাবেই বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে। ভাই, সবাই একত্র হন, সবারই কন্যা সন্তান আছে, আমারও কন্যা সন্তান ভবিষ্যতে হবে, কিন্তু আমাদের ভবিষ্যতে কন্যা সন্তান হওয়ার আগেই আমাদেরকে নিরাপত্তা দীর্ঘই স্থায়ী বিলে করতে হবে এবং এটার বিরুদ্ধে আইনত সত্যপোক্ত করে এটা আবেদন জানাতে হবে সরকারের কাছে। কিন্তু এটা করতে হলে আমাদের সবাই একত্র হয়ে নামতে হবে, এটাই মেসেজ দেওয়ার ছিল। তো সবাই দ্রুত এই ভিডিওটা শেয়ার করে দিলে হয়তো বা লাখো মানুষের কাছে পৌঁছাবে, তারা এই কথাগুলো বুঝবে এবং তাদের জ্ঞান অটোমেটিক খুলে যাবে।